हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওতে আসা নতুন একটা তামিল ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে সুজেল দ্য ভর্টেক্স। তো এই ওয়েব সিরিজটা তামিল ল্যাঙ্গুয়েজের সাথেও আরও অনেক ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু হিন্দিতেও অ্যাভেলেবেল আছে প্রাইম ভিডিওতে। তো এই নতুন ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে তোমরা কিন্তু অনেক রকমের এলিমেন্ট দেখতে পাবে, কিন্তু এটার ভেতরে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে যেটা একদম ওয়েব সিরিজটার শেষে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে। কিন্তু ওয়েব সিরিজটা যেভাবে শুরু হবে, প্রথমে তোমাদের মনে হবে যে এই ওয়েব সিরিজটা হয়তো সাম সর্ট অফ মার্ডার মিস্ট্রি, তারপর সেখান থেকে এটা থ্রিলারে পরিণত হবে, তারপর সেখান থেকে যেভাবে ওই সোশ্যাল ইস্যুটা তুলে ধরবে বা যেভাবে মেসেজটা দেবে সেই এক্সিকিউশনটা কিন্তু আমার সিরিজটার মধ্যে দারুণ লেগেছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে এখানে একটা জায়গাকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠেছে। তো ওখানে একটা ফ্যাক্টরি থাকবে, তো ওই ফ্যাক্টরিতে একদিন ওখানকার ওয়ার্কার্সরা প্রোটেস্ট করছিল, ধর্ণা দিচ্ছিল। তো সেই দিনকে ওই ফ্যাক্টরিতে আগুন লেগে যাবে। এবার এই ওয়ার্কার্স ইউনিয়নের যে হেড, তার মেয়ে ওই আগুন লাগার দিনই গায়েব হয়ে যাবে। তো এবার যখন এই ইউনিয়ন লিডারের মেয়ে নিখোঁজ হয়ে যাবে, তো তারপরে ইনভেস্টিগেশন শুরু হবে এবং এখান থেকে কিন্তু একের পর এক আমরা তথ্য দেখতে পাবো, একের পর এক কিন্তু চাঞ্চল্যকর টুইস্ট বেরিয়ে আসবে এবং সেখানে কিন্তু ঐশ্বরিয়া রাজেশের কিন্তু এন্ট্রি হবে। তো তিনি হচ্ছে এই মেয়ের বড় দিদি। তো যখন দিদি আসবে, পুরো ইনভেস্টিগেশনটা নিজের হাতে নেবে, যখন তিনি পুলিশকে সাহায্য করবে, অনেক রকম তথ্য বেরিয়ে আসবে এবং মেয়েটার কী হলো আলটিমেটলি সেটা জানতে হলে কিন্তু তোমাদের এই সুজেল দ্য ভর্টেক্স ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। এই ওয়েব সিরিজটা যেভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে জিনিসটাকে গুছিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা টান উত্তেজনার থ্রিলার ভরপুর কিন্তু এই সিরিজটার মধ্যে আছে। তো এই সিরিজটার মধ্যে 8টা এপিসোড আছে এবং 8টা এপিসোড মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে অ্যাভারেজ। তো তোমাদের একটু সময় নিয়ে বসতে হবে, বাট একবার যদি তোমরা দেখতে বসো, সিরিজটা এতটা ইন্টারেস্টিং, এতটা এনগেজিং যে তোমরা শেষ না করে কিন্তু উঠতে পারবে না। এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার দেখানো হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা আছে সিরিজটার মধ্যে। তো সেদিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো বেশ ভালোভাবে দেখেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে পাস্ট বা প্রত্যেকটা ক্যারেক্টারের কীরকম ডেভেলপমেন্ট, তাদের মেন্টালিটি কী, তাদের মানে কি ক্যারেক্টারের পেছনে যে একটা যে বৈশিষ্ট্য থাকে, সেই সব জিনিসগুলো কিন্তু সিরিজটার মধ্যে বেশ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ইনভেস্টিগেশন যেভাবে ডিটেলিং করে দেখিয়েছে, তোমরা কিন্তু পুরোপুরি এই সিরিজটা এনগেজ থাকবে এবং দারুণ কিন্তু উপভোগ করবে এই ইনভেস্টিগেশনগুলো যখন হবে। এবং এই পুরো ঘটনাটা যখন হবে, তখন ওই এরিয়ার মধ্যে একটা পুজো হয়। তো পুজো যবে থেকে শুরু হবে তবে থেকে কিন্তু এই ঘটনাটা ঘটবে এবং পুজোর যেদিন দশমী, যেদিনকে শেষ হবে, সেদিনকেই কিন্তু এই ঘটনাটার একটা আলটিমেট কনক্লুশন আসবে। তো পুজোর এখানে 8 দিন মতো দেখিয়েছে। তো 8 দিনে কিন্তু এখানে জিনিস দেখানো হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু আমার সিরিজটার মধ্যে বেশ ভালো লেগেছে এবং এই সিরিজটার মধ্যে ক্যামেরা ওয়ার্কটা কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছে, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক সিন আমরা রাতে দেখতে পাবো। তো সেখানে যে লাইটের যে খেলাটা কিন্তু দারুণভাবে দেখিয়েছে, যেভাবে ন্যাচারাল লাইটগুলো ইউজ করা হয়েছে, স্ট্রিট লাইট দিয়ে যেভাবে শুটিংগুলো করা হয়েছে, সেগুলোতে কিন্তু তোমাদের দারুণ একটা অনুভব হবে দেখার সময়। এবং তাছাড়াও এই সিরিজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে, একটা মানে ডার্ক, একটা স্পুকিনেস, একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করার জন্য এখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে, সিরিজটাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। এবং অবশ্যই সিরিজটার প্রেজেন্টেশনটা এবং এখানে কিছু কিছু সিন এত ভালোভাবে মেকিংটা করেছে যে মানে তোমাদের এক এক সময় গা কাটা দেবে যখন তোমরা এই সিরিজটা দেখতে বসবে। এবং যে সোশ্যাল মেসেজটার কথা বলছিলাম, অবভিয়াসলি সেটা হচ্ছে সিজনের একদম এন্ডে দেখাবে। তো যখন পুরো তোমরা ঘটনাগুলো জানতে পারবে একের পর এক, যে এর পেছনে এটা কারণ বা এর পেছনে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তোমাদের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করবে। এবং এই সিরিজটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো কাজ করেছে সেটা হচ্ছে এখানে কিন্তু এক এক সময় তোমাদের এক একজনের ওপর সন্দেহ দানা বাঁধতে তৈরি করবে ডিরেক্টর। তো এখন কখনো তোমাদের মনে হবে এ হয়তো কালপ্রিট, আবার কখনো হয়তো মনে হবে অন্যজন হয়তো করেছে। তো এখানে একের পর এক যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো দেখিয়েছে, যেভাবে আমাদের মাইন্ড গেমস নিয়ে খেলেছে ডিরেক্টর, সেই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে। মেকিংটা কিন্তু সিরিজটার মধ্যে দারুণ ছিল, প্রিমিয়াম ভাইব কিন্তু ওভারঅল পুরো পাবে। স্পেশালি এখানে যে ব্লাস্টের সিনগুলো দেখিয়েছে, সেই সিনগুলো কিন্তু দারুণভাবে এখানে ভিএফএক্সগুলো ইউজ করা হয়েছে। মানে আমার ওই সিনগুলো বেশ লেগেছে। ওটার আফটার এফেক্টটা যেভাবে দেখিয়েছে বা ওটার সময় যে সাউন্ড মিক্সিংটা যেভাবে ইউজ করা হয়েছে, এক কথায় জাস্ট অসাধারণ। এবং যদি অভিনয় দিক থেকে বলি, সবার অভিনয় এই সিরিজটার মধ্যে জাস্ট দারুণ ছিল, যার জন্য এই সিরিজটা কিন্তু একটা নেক্সট লেভেলে চলে যায়। কিন্তু সিরিজটার কনসেপ্টটা যেভাবে ইউজ করা হয়েছে সেটাই কিন্তু আমার অসাধারণ লেগেছে। এবং যেভাবে ঘটনাটা শুরু হবে, সেখান থেকে থ্রিলার থেকে আরও যে জনারগুলোতে যাবে, প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। এবং
তার সাথেও এখানে কিন্তু বন্ডিংগুলো কিন্তু বেশ ভালোভাবে সিস্টেমের মধ্যে দেখানো হয়েছে, যার জন্য তোমরা কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে ইজিলি কানেক্ট করতে পারবে। তো ওভারঅল যদি বলি সুজেল দ্য ভর্টেক্স এই সিরিজটা যদি তোমরা দেখে না থাকো তোমরা কিন্তু একটা দারুণ জিনিস মিস করছো, কারণ আমার মনে হয় আমি এরকম সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে এই লেভেলের ওয়েব সিরিজ আগে আমি দেখিনি, এরকম কন্টেন্ট জিনিস কিন্তু আমি আগে দেখিনি। তো এই জিনিসটা কিন্তু রীতিমতো আমাকে ইমপ্রেসিভ করেছে, রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে তাদের এই লেভেলের কাজটা দেখে। তো যদি তোমরা এই সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।